তো গাইস আমি চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপলোড করছি, যদিও আমি বাড়ি পৌঁছে গেছি। তো সকাল সকাল আমি আর রাহুল হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে। আর হাওড়া থেকে যাওয়ার জন্য আমরা সকাল সকালই পৌঁছে গেছিলাম প্রায় হাওড়া। তারপরে গেছে আমি বাড়ি ফাইনালি পৌঁছালাম। পৌঁছিয়ে দেখছি আমাদের গ্রামের সব দাদারা ক্রিকেট খেলছে, নেট প্র্যাকটিস হচ্ছে। তাতেই দেখছি যে ভাই ব্যাট ধরছে এবং দাদা বল করছে। এই দৃশ্যটা দেখে খুব ভালো লাগলো। এইভাবে একটা পরিবারে যদি দুই ভাই মিলেমিশে থাকে তাহলে হয়তো পরিবারে অনেক সমস্যার সমাধান একসাথে মিলে করা যায়। তো যাই হোক গাইস, একটা স্মৃতিপূর্ণ বছর 2025 যেটাকে আমরা পার করে আসলাম। এই বছরটাতে আমি বিশেষ করে আমার কাছের মানুষগুলোকে সব থেকে বেশি হারিয়ে ফেলেছি। আর একটা জিনিস চিনেছি, সেটা হচ্ছে টাকা। টাকা যদি আমাদের কাছে থাকে তাহলে হয়তো পৃথিবীতে আমরা কোনোদিনও নিচে নামবো না। আর এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারবো না ঠিকই, বাট বেঁচে থাকতে কোনোদিন আপনাকে নিচে নামতে দিবে না। তো যাই হোক গাইস, একটা নতুন বছরে পা দিলাম। সেই উদ্দেশ্যে আমরা গ্রামের সব দাদা এবং ভাইরা মিলে একটা পিকনিকের আয়োজন করলাম। সেই পিকনিকের মেনুতে ছিল চিকেন এবং সাদা ভাত। সেই পিকনিকের সিদ্ধান্তটা নিয়ে এবং সবাই মিলে আমরা একত্রিত হয়ে মাংস কিনে নিয়ে আসার পর উনুনে হাঁড়ি চাপিয়ে দিলাম ভাতটা হওয়ার জন্য। তারপরে ফাইনালি ভাত কমপ্লিট হয়ে গেলো। তারপরে আমরা মাংসটা এক দাদাকে দায়িত্ব দিয়ে দিলাম ভালো করে রান্না করার জন্য, কারণ আমাদের মধ্যে সব থেকে ভালো রান্না সে দাদাটাই করতো। তো আমরা ভাবলাম যদি খাই তো ভালোভাবেই খাবো, সেই জন্য তাকে দায়িত্ব দিয়ে দিলাম পুরো মাংসটা। তারপরে গাইস ফাইনালি মাংস রান্না প্রায় কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর আমরা সবাই মিলে বসলাম একসাথে খাবার জন্য, কারণ আপনারা জানেন পিকনিকের মজা সেখানেই, যেখানে সবাই মিলে একসাথে খেয়ে আনন্দ করতে পারবে। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন।